হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো আজকে হয়েছে জামাই ষষ্ঠী। তো সবাইকে জানাই জামাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা। তো আমি এদিকে বোনকে বলেছিলাম চল একটু বাজারও করতে হবে, কারণ কালকে তো কিছুই হয়নি, এত বৃষ্টি হয়েছে সারাদিন যে তো এখন বাজে সকাল 7:30। তো আমরা দু বোন মিলে চলে আসলাম। আর এই দেখো জলের এই তাণ্ডব, মানে সারা রাত এত বৃষ্টি হওয়াতে জল তো বেড়েই চলছে। তো জানি না কত মানুষের কত কষ্ট হয়েছে, সব দিকে জল লেগে আছে। মানে এই বৃষ্টিটা হয়ে সত্যি অনেক ক্ষতি হয়েছে আমাদের ত্রিপুরার। তো বাদ বাকি আজকে তো জামাই ষষ্ঠী বলে আমরা বাজারে এসেছিলাম। আমরা ওই বানা বলে এটা আছে ষষ্ঠী, তো ওইটা নিয়ে নিয়েছি। আর কিছু ফল নিয়ে নিয়েছি। ফল নিয়ে নিয়েছি এই কারণে, কারণ আমার শাশুড়িকে যে ষষ্ঠী দেব, তো ভাবলাম জামা কাপড় তো সবসময় দেওয়া হয়, তো ভাবলাম যে আজকে এইবার একটু ফল দিই, কারণ ফলটা হয়তো সবারই পছন্দ এবং ইভেন তাদেরও পছন্দ। তো এই ফল আমি এবার ওদেরকে গিফট করব। আর বাদ বাকি মিষ্টিও নেওয়া হয়ে গেছে ঠাকুরের। কিন্তু লাস্টে আমি চলে এসেছিলাম চিকেন নিতে। তো যেখান থেকে সবসময় চিকেন নেই, তো চিকেনও নেওয়া হয়েছে। আর এত বৃষ্টি আসছিল, মানে কি বলবো। তারপরে আমার হাজবেন্ডের জন্য কিছু মাংস নিয়েছিলাম, কারণ ও খাসি আর পাঠা দুটোই পছন্দ করে। তো এবার ভাবলাম যে একটু খাসি নিয়ে নিই, জামাই বাড়ি যাবে বলে কথা। তো তারপরে আসার সময় এত বৃষ্টি এসেছিল যে আমি পুরো ভিজেই গিয়েছিলাম। তো তারপরে এখানে মা বলছিল দেরি হয়ে যাচ্ছে, চলো ষষ্ঠী পুজোটা করে নেই। তো আমরা ছাদের উপরে চলে এসেছিলাম ষষ্ঠী পুজো করতে, আমি আর মা মিলে, দুজন মিলে। মা তো ভীষণ খুশি, কারণ ষষ্ঠী দেবে সবাইকে। তো বাদ বাকি এদিকে আমি এসে স্নান করে নিয়েছিলাম, তারপরে মা এসে পুজো টুজো করে করে নিয়েছিল। তো পুজোর সব কাজকর্ম মাই করেছে, আর আমি এদিকে রান্নার যা ছিল তা করে নিয়েছিলাম। তারপরে আসলাম যে জামা কাপড় তো কিছুই নেওয়া হয়নি, যে কাকে দেব। মানে আমি তো এবার আমার মেয়েকে প্রথমবার ষষ্ঠী দেব, তো তার জন্য মেয়ের জন্য কিছু না নিলে নাই হয় না। তো অ্যাকচুয়ালি আমি ভুলে গিয়েছিলাম জামাই ষষ্ঠী যে 1 তারিখ, সত্যি কথা। নয় তো আমি অনলাইনেই দিয়ে দিতাম, কারণ অফলাইনে তো আমি কিনতে একদমই ভালো লাগে না আমার, কারণ যেতে ভীষণ প্রবলেম হয়। তো তারপরে আমি অনলাইনে থেকে অফলাইনেই নিয়ে নিয়েছিলাম, কারণ সময় ছিল না বলে। বাদ বাকি আজকে তো মেয়েকে প্রথমবার ষষ্ঠী দিলাম, ভীষণই ভালো লাগছে। আর তো শ্বশুর শাশুড়িকে সবসময় আমি ষষ্ঠী দিই, কারণ তারপরে এখানে মাও আমাকে ষষ্ঠী দিয়েছিল। তো তাদের সবাইকে ষষ্ঠী দিয়ে ভেবেছিলাম যে একটা গ্রুপ ফটো তুলে নেই। তো সবাই দেখো, গ্রুপ ফটো তুলতে কত যে কষ্ট, সত্যি যখন তোলা হয় তখন বোঝা যায়। তারপরে এদিকে এই যে আমাদের বাড়ির দুই মহারাজ মহারানী দুজন মিলে বলেছিলাম যে চলো একটু ফটো তুলে নে, তো রেডি হয়ে গেছে। তো চলো টাটা। তো চলো, ব্লগটা এতটুকুই।